আমি না যাই পরে আমাকে এত মানায়। আর তুমি কে? আমি তো চিনি না তোমায়। তুমি আমাকে চিনতে পারছো না বদ্দি? মা বদ্দি সব ভুলে গেছে। ও যে মাথার মধ্যে মামারি কার্ডটা থাকে না, সেটা থেকে সব মুছে বেরিয়ে গেছে। আপনারা বলছিলেন না মাথায় গন্ডগোল, মাথায় গন্ডগোল, এবার সত্যিই মাথাটায় গন্ডগোল হয়ে গেছে। পরমা, কি আবল তাবল বকছো? মেজমা কি বলছে তার উত্তর দাও। উত্তর দাও। তুমি 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 কি সত্যি সব ভুলে গেলে নাকি? হ্যাঁ বলো। লাগছে উষসী, মাথায় কি খুব ব্যথা করছে? কে শশী? চাক গেল। বদ্দি তো নিজেকেই চিনতে পারছে না। কি হয়ে গেল খুশমশাই? আর সংসারটার কি হয়ে গেল? সত্যি সত্যি বলবো ওর মাথার ব্যায়াম হলো? সব আমার দোষ। তুমি আবার কি করেছো? তখন থেকে নিজের ঘাড়ে দোষ নিচ্ছ কেন বলো তো? তুমি একবার নিজের ঘাড়ে দোষ নিচ্ছ, বড়দা একবার নিজের ঘাড়ে দোষ নিচ্ছে। অদ্ভুত তোমরা। না রে, আমি সবক্ষণ ধরে ওই মাথার ব্যায়াম, মাথার রোগ, মাথা খারাপ সব বলে দিচ্ছি না। মা হয়ে যদি আমি সন্তানকে এমন কথা বলি, ভগবান শুনেছে? আমার অপরাধের লাঠি বলবো আমার ঘাড়ে গিয়ে পড়েছে। আমিও কি বলি বলো তো? আমি নিজেও তোকে কম কটু কথা বলিনি। বাবা চা। মা আপনি এত চিন্তা করবেন না, ভগবান আছেন তো। ভগবান কখনো ভালো মানুষের সাথে খারাপ করেন না। দেখবেন উষসী ঠিক ভালো হয়ে যাবে। আমার উষসীকে সুস্থ করে দাও, আগের মতো করে দাও ঠাকুর। আমি ওকে বড্ড কষ্ট দিয়েছি, সেই জন্য কি ও আমায় ভুলে গেল? আমার অপরাধের শাস্তি তুমি ওকে দিও না। আমার অপরাধের শাস্তি পাচ্ছে ও। আপনার নয় মা, উষসী অন্যের অপরাধের শাস্তি পাচ্ছে। তোমার দরদও একেবারে উথলে উঠছে, বুঝতেই পারছি। এবার তোমার ব্যবস্থাও হবে। হ্যাঁ গো, বড় বৌমার মাথার ব্যায়াম চিকিৎসার কি হলো বলো দেখি? ডাক্তার তো এসে দেখে গেছে। এই অত জোরে পড়েছে, মাথায় চোট ফোট লেগে কিছু হয়েছে কিনা সব পরীক্ষা টরীক্ষা করতে দিয়েছে। নিশ্চিত এতক্ষণ ধরে সব করেই দোকানে গেল, ও আর পাচ্ছে না জানলে। পারবে না, পারবে না। এবার উষসী সুন্দরীর অবস্থা আরো খারাপ হবে, তখন একেবারেই পারবে না। মা, আমি উষসীর ঘরে গিয়ে চাটা খাইয়ে আসবো। দাঁড়াও ছোট বৌদি, মা তো তোমাকে বড় বৌদির সাথে মিশতে বারণ করেছে, তাহলে তুমি কেন যাবে? আমাকে দাও, আমি দিয়ে আসছি। হাজার হোক, আমার বরের কথা ভাবতে ভাবতে বড় বৌদির এই দশা। আমার তো একটা দায়িত্ব আছে বড় বৌদির সেবা করার, তাই না? তাই আমিই যাচ্ছি। যাও যাও, আর চলো আমি भी যাই। আপনি কেন? আপনি জানেন না উষসীর শরীর খারাপ? যাক না, বড় বৌমা তো এখন কাউকে চিনতে পারছে না। তো ও যদি বড় বৌমার পাশে গিয়ে দাঁড়ায়, তাতে যদি ওর মনে শান্তি হয় তো হোক, যাক। চলো।
বাড়িতে যা সব হচ্ছে না, আমার তো তেল মাখতেও ভয় করছে। বদ্দি যেভাবে তেলে হড়কে পড়ে গেল, আরে সব কিছু বন্ধ হোক, আর সহ্য হচ্ছে না আমার, বন্ধ হোক। এই, কি হলো? লাগলো বড় বৌদি মাথায়, তুমি পাগলামো করছো কেন? তুমি কি আয়নায় নিজেকে দেখে ভয় পেয়ে গেছো? হ্যাঁ, আরে কি হলোটা কি বলবে তো? জানো, কটকটি রাক্ষসী না আমাকে ভয় দেখাচ্ছিল। ও আমাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেবে, তারপর আমি বদ্দির মতো সব ভুলে যাবো। কটকটি রাক্ষসী তোমাকে ভয় দেখাবে আর কিরণমালা কিচ্ছু করবে না? হ্যাঁ, দেখো কিরণমালা ঠিক কটকটি রাক্ষসীকে সাহায্য করবে। ইস, বদ্দি কি পারবে ওই সোমার বরটাকে সাহায্য করতে? কে জানে। কি হলো, কি ভাবছো? আমার না বদ্দির জন্য খুব মন খারাপ করছে। একদম মন খারাপ করো না, আমরা পরের রোববার স্টার জলসা পরিবার আবার যে যাবো সবাই মিলে। হ্যাঁ, তখন দেবে সব মন ভালো হয়ে যাবে, তোমারও মন ভালো হয়ে যাবে। এই সত্যি কথা? হ্যাঁ, বদ্দিও যাবে? যাবে তো। তাহলে তো হেভি মজা হবে। হ্যাঁ, মজা আ গয়া, বহুত মজা আ গয়া। এখন যদি আমি আর সোমা তোমার চাই বীজ ভি মিশিয়ে দিই, তুমি কিচ্ছু করতে পারবে না উষসী সুন্দরী। কাউকে জানাতেও পারবে না। কিছু করার এখন আর তোমার কোনো ক্ষমতাই নেই, বিচারি। ধুস, ওকে এখন মেরে কি হবে? ওকে তো এখন মারা আর না মারা সমান হয়ে দাঁড়িয়েছে। কিছুই তো মনে নেই। তবে এতে আমাদেরই ভালো, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে। আরে হ্যাঁ, ওই নকল নোট আবার বাড়িতে আনবো। এ বাড়িতে বসেই সবার সামনে আমি আমার 2 নম্বর কারবার চালাবো। দরকার হলে এবারই সবাই আমার বিজনেসে হেল্প ভি করতে পারে, তাই না? ওই নকল নোট কোথায় আছে জানো শশী? জানলেও তুমি কিচ্ছু করতে পারবে না। কুছ নেই বিগাড় সकोगे তো, সব কেমন গুলিয়ে যাবে। তুমি যে ওই নকল টাকাগুলো ছোটদার কাছে রেখে দিয়েছিলে, একবার বলো না। দেখো না কি হয়। আমার না হেব্বি মজা লাগছে। কি মনে হচ্ছে বলো তো? বড় বৌদি একটা কাঠের পুতুল আর আমরা ওকে নিয়ে খেলা করছি। আরে হ্যাঁ, ও তো কাঠের পুতলেই আছে। শুনলে তো? এবার বলো, রাগ হচ্ছে? সোমা, নরেশ আজ রাতের বেলা কি খাবে নিচে এসে বলে যা, রান্না বসাচ্ছি। বড় বৌদি, দেখলে তো? একেই বলে জামাই আদর। আমার বরের সাথে লাগতে গিয়ে তুমি তোমার স্মৃতি হারিয়ে বিছানা নিলে, কিন্তু তুমি আমার বরকে দেখো, এই বাড়ির সবার চোখের মনি হয়ে দাপিয়ে বেড়াচ্ছে। বাড়ির সব কটা লোক ওর পকেটে। শোনো সুশী, তোমাকে বলি, আমি কাউকে ছেড়ে দিই না। আমার সব কাজ হয়ে গেলে আমি সোমাকেও ছুঁড়ে ফেলে দেব। ও বোকা মেয়ে, বুঝতেই পারছে না আমার চাল। ওকে এখন আর কে সাবধান করবে? তুমি? শোনো, এখন যদি তোমার বরকে মানে নিশীথ ময়রাকে মেরে তোমার গায়ে বিধবার ওই সাদা ধানও চাপিয়ে দি না, কিচ্ছু করতে পারবে না। এখন পুরো খেলা আমার হাতে। আমি যেদিকে চাইবো খেলা সেদিকে ঘুরবে, আর তুমি দেখতে রয়ে যাওগে। উষসী ঘোষ তোমাকে ভুলে যাবে? এমনটা বিশ্বাস করে তুমি খুব ভুল করলে শয়তান। এবার দেখো আমি কিভাবে খেলা ঘোরাই।